নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা কেউ কিন্তু নিজের জিনিসে সন্তুষ্ট না। আমাদের জীবনে কোনো রকম প্রবলেম এলো কি না এলো, সাথে সাথে আমরা ভাবতে শুরু করি, ইস ওই মেয়েটির জীবনটা কি ভালো, ও কি সুন্দর নিজের মতো করে লাইফ কাটাচ্ছে, আমার লাইফটাও যদি এরকম হতো, আমিও যদি ওর মতো করে লাইফটা কাটাতে পারতাম। আবার কখনো কখনো তো এমনও হয় যে আমাদের বাড়ির শাশুড়ি মায়েরা মনে করেন যে পাশের বাড়ির বউটা সব থেকে ভালো, ওর মতো লক্ষ্মীমন্ত বউ হয় না, আমার বাড়ির বউটাও যদি ওই রকম হতো, পাশের বাড়ির বউটা কীরকম সুন্দর সংসারটা ধরে নিয়েছে, কি সুন্দর করে হিসাব করে সংসার চালাচ্ছে, খুব লক্ষ্মীমন্ত মেয়ে, যেমন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, ইস আমার বাড়ির বউটাও যদি এরকম হতো। একই রকমভাবে আমরা বউরাও ভাবি, ইস পাশের বাড়ির শাশুড়িটা কি ভালো, বউটাকে কি ভালোবাসে, একদম মেয়ের মতো করে রেখেছে, কোনো দুঃখ দেয় না, কোনো কষ্ট দেয় না, এবং ও যখন খুশি ঘুম থেকে উঠছে, যখন খুশি যেখানে খুশি ঘুরতে যাচ্ছে, ইস আমিও যদি এরকম একটা শাশুড়ি পেতাম। সংসারটা ও নিজের মতো করে চালাচ্ছে, ওকে কেউ কিছু বলার নেই। এতক্ষণ যাদেরকে নিয়ে আমরা দীর্ঘশ্বাস ফেলছিলাম, অ্যাট দ্য সেম টাইম তারাও কিন্তু আমাদেরকে দেখে দীর্ঘশ্বাস ফেলছিল। এটাই হয়ে থাকে, কেউ কিন্তু নিজের জিনিসে আমরা সন্তুষ্ট নই। অন্যকে দেখে সব সময় আমাদের মনে ঈর্ষা হতে থাকে, মনে হতে থাকে তারা যে জিনিসটা পেয়েছে, তাদের বাড়ির যে বউটা বউ হয়ে এসেছে, তাদের বাড়িতে যে শাশুড়ি মা আছেন, সেটাই বুঝি সব থেকে বেস্ট। কিন্তু এটা একদম ভুল কথা। তারাও কিন্তু সন্তুষ্ট না, তারাও কিন্তু আমাদেরকে দেখে একই কথা বলছে। সুতরাং এই আলোচনার থেকে এই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারলাম যে যে যেটা পেয়েছো, যে যাকে পেয়েছো, সে তাকে নিয়েই সন্তুষ্ট থাকো। পাশের বাড়িতে উকি ঝুঁকি মেরে কিচ্ছু হবে না। কোনো মানুষ পারফেক্ট হতে পারে না, এটা আমাদের বুঝতে হবে। পাশের বাড়ির বউটার যদি কোনো গুণ থেকে থাকে, তাহলে তোমার বাড়ির বউটারও কোনো একটা গুণ আছে, যেটা আবার পাশের বাড়ির বউটার নেই। শাশুড়ি মার ক্ষেত্রেও কিন্তু একই কথা বর্তায়। তাই নিজের জিনিসে সন্তুষ্ট থাকো।